দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ই জানুয়ারি লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন। বুধবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করে বলেছেন, কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। তার সঙ্গে ৭ জন চিকিৎসক সহ ১৬ সদস্যের একটি প্রতিনিধি দলও লন্ডনে যাবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। নিজের ও পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি দাবি করেন, তিনি কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলেন না বা এর থেকে কোনো অর্থ উপার্জন করেননি। তিনি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছেন এবং তার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই তাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু তাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার কথা বলা হচ্ছে তার ধারে কাছেও তারা কখনো চাননি বলে দাবি করেন জয়। বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ দাবি করে জয় লিখেছেন, ইউনূস সরকার এবং তাদের সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমনপীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও নানা আয়োজনে উদযাপন করছে তাদের সবচেয়ে বড় উৎসব যীশু খ্রিস্টের জন্মতিথি বড়দিন। বড়দিন উপলক্ষে এক বাণীতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট বা ঈসা মসিহ, যিনি মুসলমানদের কাছে ঈসা নবী নামে পরিচিত, তাঁর জন্মদিনটি ক্রিসমাস ডে বা বড়দিন নামে পরিচিত। চাঁদপুরের মেঘনায় এমভি আল বাখেরা নামে একটি কার্গো জাহাজের মাস্টারসহ ৭ জনকে খুনের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে কুমিল্লা র্যাব ১১ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ইরফান খুন হওয়া ব্যক্তিদের সঙ্গে ছিলেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রাথমিক স্বীকারোক্তিতে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে হত্যা করা হয়। র্যাব বলছে, ইরফান প্রথমে খাবারের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে অচেতন করে, পরে হাতে গ্লাভস পরে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করে। সবার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে নিজে জাহাজ চালিয়ে হাইমচর এলাকায় গিয়ে অন্য একটি ট্রলারে করে পালিয়ে যান। ব্যাংকের অসহযোগিতায় এলসি খুলতে নানা বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে এস আলম গ্রুপ। এ কারণে কাঁচামালের অভাবে চট্টগ্রামে তাদের ৯টি কারখানা বন্ধ হয়ে গেছে। আগের এলসিতে সরকারের স্থগিতাদেশ এবং নতুন করে এলসি খুলতে না পারায় সম্প্রতি এই সংকট দেখা দেয়। এদিকে কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। তারা কারখানা বন্ধ হওয়ার জন্য পরোক্ষভাবে সরকারকে দায়ী করেন। অবিলম্বে কারখানা খোলা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। বন্ধ ঘোষণা করা এস আলম গ্রুপের চট্টগ্রামের ৯টি কারখানার মধ্যে রয়েছে কর্ণফুলীর এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাঁশখালীর এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড লিমিটেড, এস আলম স্টিল। এসব প্রতিষ্ঠানে ১২,০০০-এর বেশি মানুষ কাজ করেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।